Buiti ba nili so bitla rin na po dali po কোথায় নিয়ে গিয়েছিলেন সেটা আপনারা জানেন। ক্রিকেটের অবদানের আধুনিক ক্রিকেটের উপকার হিসেবে আয়োজন করেছিলাম এবং তার অবদান সারা জীবন বাংলাদেশের যারা আছেন সবাই মনে রাখবে। আমাদের মহান নেতা ভাই একটু ফিট নাম ওই সব আয় না ছবি একটু ফিট নাম ছবি সব আয় না একটু ফিট নাম করেন না বই যাও না বই যাও ভাই না বই যাও নাহলে বেড়া লাগাই বাজি পয়সা ছবি ওটা তারা যাতে আরো মুখে আসতে পারে এবং অভিমান করতে পারে, ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেটা জন্য উনি একটি ব্যবস্থা করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু অনুমোদন দিয়েছিলেন এটা করার জন্য, সেটাও আপনারা জানেন। সুতরাং এই ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যত রকম চেষ্টা আছে সেটি আমরা করবো ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে ক্রিকেটের আলোচনা করবে। আমরা আগামী 19 জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা সবাই যাবেন। সেখানে ইনশাআল্লাহ শহীদ ভবনের জন্মবার্ষিকীতে আমরা সেই ফাইনাল ম্যাচে ইনশাআল্লাহ অনুষ্ঠানের ব্যবস্থা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ক্রিকেট খেলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের এই প্রচেষ্টা সিলেট খেলা যে অবদান রেখেছে সেটা আমরা সুযোগ আপনারা আরো ভূমিকা রাখবেন এবং খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে দোয়া করি আমাদের এই খেলা সেই খেলাগুলো সুন্দর এবং সফল হয়। যারা ক্রীড়ামন্ত্রী ভাইরা সিলেটের এবং ক্রীড়ামন্ত্রীরা আজকের এই খেলা উপভোগ করে আগামী ক্রিকেট খেলায় আমাদের সিলেট শহরের তাদের মেধাবী আশা এই আশা প্রত্যাশা বক্তব্যের জন্য যথেষ্ট সুস্থ আকারে আয়োজনের পরিষেবা রয়েছে। অত্যন্ত সুশৃঙ্খল সাধারণ সম্পাদক যার নামে আমি শুরু করছি আমাদের যার বাংলাদেশের প্রথমবারের মতো বিশ্বের দরবারে ক্রিকেটকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি, যার রাষ্ট্রীয় তিনি হচ্ছেন আমাদের শহীদ জিয়ার ঘনিষ্ঠ। আমি অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি যে নেতা আদর্শে, যে নেতার নেতৃত্বে, যে নেতার দিক নির্দেশনা এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যিনি এই টুর্নামেন্টের যিনি সেই ব্রাইট চার্জ সৃষ্টি হয়েছে সমস্ত তরুণ সমাজকে ক্রীড়াঙ্গনের দিকে তিনি দাবি করছেন, সেটা তিনি আমাদের নেতা তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেত্রী সুস্বাস্থ্য কামনা করছি, পাশাপাশি স্টেডিয়াম করেছেন আমাদের নেত্রীর নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের প্রিয় সিলেটের সন্তান সাইফুর রহমান এই স্টেডিয়াম তৈরি করেছিলেন, যার জন্য আমি সাইফুর রহমানের শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের নেত্রীর সুস্বাস্থ্য কামনা করছি। পরিশেষে এই খেলাধুলা থেকে যে ক্রিকেটকে তারা সমগ্র বাংলাদেশের সাথে বিশ্বের দিকে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছিলেন, সেটার ধারাবাহিকতা ইনশাআল্লাহ থাকবে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।
ও সদস্য সচিব সিয়াসিকে টুর্নামেন্টের সিলেট বিভাগ। সংগ্রামী সিলেটবাসী এবং ক্রীড়াপ্রেমী এই পবিত্র নগরীর সর্বস্তরের নাগরিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ক্রীড়াঙ্গনে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, যে উৎসাহ দেখা যাচ্ছে, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে আগ্রহ দেখা দিয়েছে, আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। আমরা আজকে স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক, স্বাধীন বাংলার প্রথম কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার নামানুসারে আজকের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা স্মরণ করছি প্রয়াত আরাফাত রহমান কোকোকে, যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার জন্য কাজ করেছিলেন, জীবন্ত কিংবদন্তি যাকে বলা হতো। আজকে আমরা আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি এই স্টেডিয়াম যার পরিকল্পনা মাফিক নির্মিত হয়েছিল আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব এম সাইফুর রহমানকে, যে নাম গত ১.৫ দশকের বেশি সময় থেকে আমরা এই স্টেডিয়ামে শুনতে পাইনি। আমরা আজকে স্মরণ করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি গত ৫ই আগস্ট পূর্ববর্তী সময়ে এই দেশকে স্বাধীন করার জন্য, আমাদের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের বীর যোদ্ধা, আমাদের ছাত্র দলের আমাদের টিপু আছেন এবং আমাদের একজন শহীদ পারভেজ, ওনার বাবার অভিজ্ঞতা উপস্থিত আছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা, যেটি গত ১.৫ দশকেরও বেশি সময় এই ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা উপেক্ষিত ছিল। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে আকৃষ্ট করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল থেকে প্লেয়ার তৈরি করে আমরা যাতে আগামীতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করা, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে উদ্দীপনা দেখা দিয়েছে সেটি অব্যাহত থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন আমাদের দলে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন জুলাই আগস্টে আমরা যে সিদ্ধান্ত পেয়েছি, যে গণতন্ত্র পেয়েছি, সেই গণতন্ত্র সুসংহত রাখার জন্য শহীদ হয়েছেন আমাদের সিলেট বিভাগের সন্তান আব্দুল ইসলাম পাবেন। তার গর্বিত পিতা, তাদের যে আত্মদান, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। শুধুমাত্র প্রতিক্রিয়া দেবেন আমাদের শহীদ আব্দুল ইসলাম পাবেনের গর্বিত পিতা মোহাম্মদ রফিকুল। ওই জায়গাটা আপনারা আরেকটু এদিকে চাচ্ছেন।
নিচে 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 ওদিকে ঘুরা লাগবে ওটা ওদিকে ঘুরা লাগবে ওদিকে একটা টান দেন দিলাম দিলাম ওয়েট শুটিং করছি আপনারা আমাদের অশেষ কৃতজ্ঞতা আমাদের অনেক কষ্ট দিলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই উদ্যোগী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের খেলোয়াড়বৃন্দ, উপস্থিত দর্শক ভাই বোনেরা, আমি আমার বক্তব্য শুরুতেই আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যে আগামী পর্যন্ত জাতীয় খেলাধুলার মাধ্যমে একটি ভালোভাবে প্রবেশ করে এবং এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট ইউনিয়নকে একটি বিশ্বাস করে একটি সুনামের সাথে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আয়োজন করেছেন। আজকে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি অনেকে যারা খেলাধুলায় অংশগ্রহণ করবে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব মিজানুর রহমান চৌধুরী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি। বক্তব্যের জন্য সময় জানাই আমাদের প্রতি অনুষ্ঠানে আমাদের খেলোয়াড় তারা পরিবারের পক্ষে উপস্থিত থাকেন। আমাদের ৭১ সালের মহান সেই সম্মান থেকে সেজন্য আমরা সবাই জানি যে বিএনপি আমরা শহীদ হয়েছিলেন যে বিরুদ্ধ যে চেতনাকে জনগণ করেছিলেন থেকে ১৭৭ বুঝলে না রইতেছে মারে রইতেছে মারে জানি যায় না কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি সভাপতি ও প্রতিষ্ঠা পরিষদ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক। মুক্তিযুদ্ধের ঘোষক সবিতা আমি স্মরণ করি সরকারের আমলে যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, সেসব ভাইকে আমি শত সালাম জানাই। আমি স্মরণ করি রহমানকে, যিনি একজন সরকারের বিরোধী ছিলেন। আমি স্মরণ করি আজকে এখানে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না অর্থমন্ত্রী সাইফুর রহমানকে। আমি ধন্যবাদ জানাই আজকে এই মুহূর্তে দেশের যুব সমাজ তাদের খেলাধুলার জন্য জায়গা নেই, সবাই স্থগিত। আজকে যারা আয়োজন করেছেন, যারা উদ্যোগ নিয়েছেন, যারা দিন রাত পরিশ্রম করে আজকে এই দিনটা সার্থক করে তুলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। অনেক দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন আমাদের এই তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্ম রয়েছে। ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান
আমাদের সিলেট বিভাগের সহসাধারণ সম্পাদক বিএনপি জনাব মিফতাহ সাদিক। আজকের এই অনুষ্ঠানে আজকের এই বিজয়ের বছর শহীদ যিনি আমাদের আজকেও আমরা এখানে লাল এবং সবুজ দুই টিমে বিভক্ত হয়ে সেই লাল সবুজের পতাকাকে ধারণ করে আজকে আমাদের অনুষ্ঠিত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে এই সাথে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব একই সাথে করে গেছে, ঠিক সেইভাবে সমৃদ্ধ বাংলাদেশ সেই হিসাবে একটি উন্নয়নমুখী বাংলাদেশ যিনি উপহার দিয়েছিলেন সেই আমরা এই গভীর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকের এই টুর্নামেন্ট যার অনুপ্রেরণায় সারা প্রতিটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে সেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন সবাই এই আশা প্রকাশ করে আমি আমার বক্তব্য খোদা হাফেজ। বাংলাদেশ দোকান নেই তো কোথায় লাগি লল তুই বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে আয়োজক এবং সিলেটবাসীকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, দেখে ভালো লাগছে, আপনাদের উৎসাহ ভালো লাগছে। ইনশাআল্লাহ খেলার কোনো জাগরণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই আজকের আয়োজন আজকে যিনি সভাপতি আছেন আমরা তার নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি। যিনি আমাদের প্রিয়াঙ্গনে অন্যতম ব্যক্তিত্ব হিসেবে প্রায় 2 যুগেরও অধিক সময় বাংলাদেশ ক্রিকেট তথা ক্রিকেটের সঙ্গে সংযুক্ত আছেন। আমাদের সিলেটের গর্ব, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক, যিনি সিলেটের উন্নয়নে বিগত সময়ে দেশের একটি বেগম খালেদা জিয়া যখন দেশের পরিচালনার দায়িত্বে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের ক্রীড়াঙ্গন সহসাংস্কৃতিক উন্নয়নে। সভাপতি, জেলা বিএনপি এবং আহ্বায়ক জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিলেট বিভাগ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের কর্মকর্তা রহিম ইসলাম বাবু এবং আমার বিভিন্ন পর্যায়ে এবং জেলা আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, কঠোরভাবে বাংলাদেশের মানুষের ডাকে সাড়া দিয়ে দায়িত্ব পেয়েছিলেন, তখন তিনি এই ক্রীড়া মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যুব ক্রীড়া মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। আমরা আমাদের নেতা এই প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে আমরা এই পুরো দেশব্যাপী ক্রিকেটের আয়োজন করেছি। বিভিন্ন বিভাগে টুর্নামেন্ট হচ্ছে। সিলেট আজকে সেই টুর্নামেন্টের অংশ হিসাবে আমরা এই টুর্নামেন্ট করছি। এই টুর্নামেন্ট সফলতা ব্যর্থতা যাই হোক, সেটা আমি বা আমার সাংগঠনিক কমিটি সদস্য সচিব জেনারেল সেক্রেটারি আমরা কাজ করেছি। আমাদের তবে আমরা এই খেলায় যদি আমাদের এই সিলেট বিভাগের ক্রীড়ামন্ত্রীদেরকে কিছু আনন্দ দিতে পারি, বিশেষ করে ক্রিকেট নিয়ে যারা ভাবেন, ক্রিকেট নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে যদি
আমাদের এই খেলাটা একটা অনুপ্রেরণা হয় তাহলে আমরা খুশি হব। আমি কথা বাড়াবো না, আমরা এখনই খেলা উদ্বোধন করবো। আশা রাখি আগামী দিনগুলোতে এই ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো অনেকগুলো ইভেন্ট করবে। সেই সমস্ত ইভেন্টে এইবার যেভাবে আমাকে আমার দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব সহযোগিতা করেছে, আগামী দিনগুলোতেও সেই সহযোগিতা করে আমি আমার বক্তব্য এখানে ভাই আপনারা আগ পারলে ছবি তুলা রইতো না প্লিজ না হই না আপনারা জানেন এই যে চারটা উইকেট নিয়ে সামনে আই ভাই একটু পিছ নামকা ছবি কেউ আর না ছবি তাইতো না একটু পিছ নামকা একটু বড়ই একটু পিছে যাই আরেকটু পিছ নামান জি না আরেকটু পিছ নামান ভাই সব আর না আপনারা সব সিনিয়র ঠিক আছে আরেকটু পিছে যাই এমদাদ ভাই একটু পিছ নামকা ভাই ও ভাই বড় হইলা ভাই এমদাদ ভাই একটু পিছ নামকা ছবি তার না আর একটু বড়কা ভাই একটু পিছ নামা কোন পিছ নামা একটু বড় একটু পিছ নামা একটু ভাই ওখানে একটু সময় না তার ক্যামেরা ভাই একটু পিছ নামা en live tira sorra na tayo na tayo koi ati 10 bag আরে tayo live tira এখন তো sorra na ওতে ছবি কাটা যায় আচ্ছা মিডিয়াতে একটু করে আইও একটু করে ভাই একটু করে আইবা ছবি আর না ভাই ওহো ভাই পিছাইতে হবে দেখি বড় করে ভাই পিছান আবার এটা পিছান না কেন আচ্ছা রইলো নিতে ভাই একটু পিছ নামলে ভালো আছে আপনারা সামনে এলে তো ক্যামেরা একটু পিছে যান ভাই ছবি তাইতো না তো ভাই একটু পিছে যাই আপনারা ভাই আপনারা একটু পিছে গেলে ভালো আছে আস্তে আস্তে ওইলো নিতে বেলুন দেখাও যায় না দেখি আমরা সবাই একটু বাইরে যাই ওইছে না ছবিটা না
চলে যান, পিছের থেকে ফুটেজটা নেন। প্লেয়ার আছে, প্লেয়ার দাঁড়ানো পিছের থেকে, একবারে ওই পিছে চলে যান, ওই পাশে চলে যান, ওই পাশে চলে যান। ভাই আপনি পিছে চলে যান, ওই যে ওই মাথা থেকে আপনি নিতে পারবেন, একবার ওই মাথায় চলে যান। একটা ছবি ওঠা ওই পাশে আম্পায়ারের ওইখানে চলে যান, তাহলে এই প্লেয়ারের ফুটেজটাও পাওয়া যাবে না। প্লিজ প্লিজ ভাই, পিছে চলে যান, পিছে চলে যান। আপনারা সবাই রায়েল, রায়েল, রায়েল ভাইয়া ভাইয়া পার্টির অফিসিয়াল পেজ থেকে লাইভ চলতেছে, একটু একটু বললাম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সাথে এই বাম সাইডটা একটু করলাম না, বাম সাইডটা একটু করলাম ও ওইটা করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখনই আমাদের খেলা শুরু হবে। আমাদের আজকে খেলা পরিচালনা করবেন আমাদের সবার পরিচিত এবং আজাদ। আমাদের শেষ অনুষ্ঠান আমাদের সিলেটে যে গরিব ক্রিকেটাররা, সেই গরিব ক্রিকেটাররা তাদের সংগঠন অ্যাসোসিয়েশন
আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা হয়েছে। আমাদের সভাপতি আপনারা সকল দর্শককে মাঠে নিয়ে যান। ভাই সবাই মাঠটা একটু ক্লিয়ার করে দিন। আপনাদের সিলেটের প্লিজ একজনও কেউ আপনাদেরকে দয়া করে প্লিজ মাঠে বাইরে চলে যান প্লিজ। ইব্রাহিম ইব্রাহিম